আচ্ছা, আমাদের সাবটাটার নাম হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রাম, ঠিক আছে। তো যোগাশ্রয়ী প্রোগ্রাম বলতে, যোগাশ্রয়ী বলতে মানে রৈখিক বা সরল রৈখিক বোঝায় আর কি, বা লিনিয়ার বোঝায়। কি বোঝায়? লিনিয়ার। তো আমাদেরকে বিভিন্ন ফাংশন বলে দেওয়া থাকবে। এটা একদম ইজি, দেখবে দুইটা টাইপের ম্যাথ আছে। আজকে যেটা করাবে এটা একদম বাচ্চাদের ম্যাথ। তো আমাদেরকে একটা সরল রেখা দিবে বা কয়েকটা সরল রেখা দিবে এবং ওই সরল রেখার সমাধান আমাদেরকে বের করতে বলবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এই অধ্যায়টা করতে গেলে সরলরেখার একদম ন্যূনতম পরিমাণ বেসিকটা আমাদের লাগবে। যেমন প্রথমে সরলরেখার যে আমি প্রথম 20 মিনিট একটু সরলরেখার বেসিক নিয়ে আলোচনা করি। সো আমরা সরলরেখার বেসিক নিয়ে একটু যদি বলি, সরলরেখার এখানে কী কী লাগবে। সরলরেখার বেসিক, তো সরলরেখার বেসিক আমাদের এখানে যেটা লাগবে, প্রথমে 1 নম্বরের কনসেপ্ট হচ্ছে ধরো কনসেপ্ট 1। কী কী কনসেপ্ট এখানে বেশি লাগবে সেটা হচ্ছে ধরো মূল যে আমাদের এটা যদি একটা অক্ষ হয়, এটা কি অক্ষ? এক্স অক্ষ। আর এটা কি অক্ষ? ওয়াই অক্ষ। সো এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে আমাদের এই সরলরেখাটা যদি এখানে এক্স অক্ষ থেকে এই পরিমাণ অংশ কর্তন করে, তাহলে এই বিন্দুটার নাম কি হবে? a,0। এবং এখানে যদি বি পরিমাণ অংশ কর্তন করে, এটা হবে কত? 0,b। তো এইটার ইকুয়েশনটা কেমন হয়? এই সরলরেখাটার ইকুয়েশনটা কত? x/a প্লাস y/b = 1, ঠিক আছে না? এবার আসো, আমাদের আরও কয়েকটা কনসেপ্ট লাগবে। সেটা হচ্ছে ধরো কনসেপ্ট 2। এগুলো খুবই ইজি, সরলরেখা এই অধ্যায় করতে আমাদের লাগবে। সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, যেটা এক্স অক্ষের উপর সমান্তরাল সেটা আবার ওয়াই অক্ষের উপর কি? লম্ব। তো আমরা যদি একটু চিত্র আঁকা ট্রাই করি, চিত্রগুলো কেমন হবে? ধরো যে এরকম। তো ধরো এখানে যেমন এই সরলরেখাটা, এই সরলরেখা কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল, যেটা আবার ওয়াই অক্ষের উপর কি? লম্ব। তো আমি যদি ধরি যে এই পরিমাণটা হচ্ছে ভি, তাহলে এই এই ইকুয়েশনটা কত হবে? হ্যাঁ, ওয়াই = কত? বি না? ওয়াই = কত? বি, ঠিক আছে কিনা? ওয়াই = বি। এখন আমি যদি বলি যে এই সরলরেখাটা ধরো সে মূল বিন্দু হতে, এটা হচ্ছে মূল বিন্দু, এখান থেকে কতটুকু আছে? a2। তাহলে এই সরলরেখাটার সমীকরণ কত হবে? x = a, ঠিক আছে? বুঝছো কিনা? তারপরে আমাদের আরও কিছু কনসেপ্ট লাগবে। ধরো আমি এখানে একসাথে লিখে দিচ্ছি কনসেপ্ট 3। সেটা হচ্ছে ছেদবিন্দু। হ্যাঁ, ছেদবিন্দু। তো ছেদবিন্দু আমরা কেমনে বার করি? ছেদবিন্দু কেমনে বার করি মাথায় আছে? যদি দুটো সরলরেখা দেওয়া থাকে, এই যে ধরো এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, তাহলে এই সরলরেখাটা দুটো সরলরেখা ছেদ করলে বা ক্রস করলে কয়টা বিন্দুতে ছেদ বা ক্রস করে? একটা বিন্দুতে। ওভারল্যাপ করলে কিন্তু অসংখ্য। আবার বোঝা গেছে কিনা? একটা বিন্দুতে। তো ধরো এই কোশ্চেনটা আমাদেরকে দেওয়া আছে। এই কোশ্চেনটা কত? a1x প্লাস b1y প্লাস ধরো c1 = 0। তারপরে ধরো এই কোশ্চেনটা আমাদের দেওয়া আছে কত? a2x প্লাস b2y প্লাস c2 = 0। তো এই দুইটার ইকুয়েশনকে যখন আমরা অপনয়ন প্রতিস্থাপন বা যেই পদ্ধতিতে সলভ করি না কেন, সেটা হচ্ছে আমাদের কি বলতো? এটা হচ্ছে কি, মানে এই যে আমাদের কেন্দ্র না, মানে যেই বিন্দুটা আমরা পাবো আর কি। বুঝছো? ওকে। তো আমাদের আরও কিছু কনসেপ্ট লাগবে। ধরো কনসেপ্ট 4। আচ্ছা, এটা আগে একটু উঠে নাও। আচ্ছা, তো সরলরেখা থেকে আমরা এই কনসেপ্টগুলো একটু জানছি। আমাদের আরও আমি যদি বলি যে আমাদের টুকটাক আরও কিছু লাগবে। সরলরেখাটা আসলে এমন চ্যাপ্টার যেটা তোমার অনেকাংশে কাজে লাগে। অনেকাংশে না, দেখো এই অধ্যায়ে কাজে লাগছে, বৃত্তে কাজে লাগছে, কণিকে কাজে লাগছে। তো এখন এই সরলরেখার আরও কিছু কনসেপ্ট আছে। যেমন কনসেপ্ট ধরো 4। যেমন আমরা ধরো যদি বলি এটা একটা অক্ষ, তাহলে আমাদেরকে একাধিক সরলরেখা দেওয়া থাকে। আমাদের কি দেওয়া থাকে? একাধিক সরলরেখা দেওয়া থাকে। তখন আমরা ওই সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল আমরা বের করতে পারি। মেইনলি এই কনসেপ্টটা এখানে বেশি কাজে লাগবে। ধরো আমি তোমাকে বললাম যে x = 4, y = 3, আবার x = 6, এই তিনটা, এবং হচ্ছে ধরো অক্ষ, ধরো x = 0। এই চারটা ইকুয়েশন, এগুলো কিন্তু ইকুয়েশন, ঠিক না? এই চারটা ইকুয়েশন দ্বারা আমি যদি বলি যে ক্ষেত্রফল নির্ণয় করে, ধরো ইকুয়েশন 1, ইকুয়েশন 2, ইকুয়েশন 3 অ্যান্ড অলসো ইকুয়েশন কত? 4। সো এখন প্রথম ইকুয়েশনটা যদি আমরা একটু গ্রাফে আঁকা ট্রাই করি, সেটা হচ্ছে x = 4। তার মানে ধরো 1 2 3 4, x = কত? 4, ঠিক আছে? এই যে এটা হচ্ছে x = 4। ধরো আমি কালার দিয়ে দেখাচ্ছি ইকুয়েশনগুলো। x = 4। তারপর ধরো y = 3, তার মানে সেই y ভাড়া কত হয়ে গেছে? y = 3। y = কত? 3, এই যে y = 3। তারপরে ধরো x = 6, এটা 4 ছিল, এটা 6। আবার x = 0। x = 0 কোনটা? x = 0 কোনটা? না, x = 0 কোনটা? এই x অক্ষ নাকি y অক্ষ? x = 0 y অক্ষ, ঠিক আছে? এই যে দেখুন, ধরো এই চারটা সরলরেখা ক্রস করছে এমন কোনটা বিন্দু আছে?
এই দেখো এই x = 4, তার মানে হচ্ছে আমাদের x = 4 হচ্ছে এটা, তারপরে y = 3, y = 3 হচ্ছে এটা, আবার x = 6 হচ্ছে এটা, আবার x = 0 এটা, না এখানে x = 0 না, এটা হচ্ছে y = 0 হবে। তাহলে দেখো তো y = 0, তাহলে আমার এই ক্ষেত্রফল না, এই চারটা জিনিসের কমন ক্ষেত্রফল এটা না, কারণ আমরা চাইলে এই কমন ক্ষেত্রফলটা বিভিন্ন বিন্দু দিয়ে বের করতে পারবো, এই বিন্দুগুলো আমাদের দরকার হবে আর কি। ঠিক আছে, এই কনসেপ্টটা মূলত আমরা আমাদের যোগাশ্রী প্রোগ্রামে এটা কাজে খাটাবো। ঠিক আছে, এটা একটু উঠাই নাও, যে এরকম ফরম্যাটটা আমাদেরকে দেওয়া থাকতে পারে, এগুলো হালকা পাতলা কনসেপ্ট, উঠাই নাও 1 মিনিট। ওকে, তো আমরা সরল রেখার কনসেপ্টগুলো আমাদের জানা শেষ, এখন আমরা একদম ম্যাথে চলে যাই, এখানে আর কোনো বেশি কথা বলার কিছু নেই। তো ম্যাথের টাইপগুলো হচ্ছে কেমন আমি বলি, আমাদের একটা অভীষ্ট সমীকরণ দেওয়া থাকবে, অভীষ্ট সমীকরণ। তো আমি একটা কোশ্চেন লিখতেছি, ধরো এটা টাইপ 1, ওই বইটা নিয়ে আসিও তো সাবরিনা, টাইপ 1। সো এই টাইপ 1 আমাদের কী ধরনের ম্যাথ দেওয়া থাকবে, আমি তোমাকে একটা ইকুয়েশন দেওয়া থাকবে, বুঝছো? তোমাকে ধরো এটা হচ্ছে আবিষ্ট ইকুয়েশন বলা থাকবে, এই ইকুয়েশনটা তোমাকে দেওয়া আছে 4x + 6y। দেখো 4x + 6y, এখন এই সমীকরণের সর্বোচ্চ মান তোমাকে বের করতে বলছে, কিসের মাধ্যমে? একটা লেখচিত্রের মাধ্যমে, এবং সর্বোচ্চ মান দেওয়া থাকবে। এখন এখানে কিছু সত্য দেওয়া থাকবে, তো সত্যগুলো আমাদের কী বলছে, যে 1 নাম্বার সত্য, এই সত্য মানে আমরা জেড এর সর্বোচ্চ মান বের করবো, ভালো করে বুঝো, জেড এর সর্বোচ্চ মান, জেডটা এক্স এবং ওয়াই দুইটা ফাংশনের উপর নির্ভর করে, তো আমি জেড এর সর্বোচ্চ মান বের করবো, এবং সর্বোচ্চ মান বের করতে আমার এখানে কিছু শর্ত দেওয়া আছে। ধরো শর্ত হচ্ছে x + y = কত 5, তারপরে x > 2, তারপর হচ্ছে y > 4, তারপর হচ্ছে x > 0, y > এখন দেখো এখানে আমাদের কয়টা ইকুয়েশন দেওয়া আছে সত্য, 1 2 3 4 5, কয়টা দেওয়া আছে? এখানে 5টা, কয়টা দেওয়া আছে? 5টা। এই 5টাকে আমরা আমাদের লেখচিত্রে, এখানে লেখচিত্রটা খুব বেশি ইম্পর্টেন্ট, আমরা লেখচিত্র উপস্থাপন করব, বড় করে একটা লেখচিত্র আঁকবা, পরীক্ষা অবশ্যই গ্রাফে করার ট্রাই করবা। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের লেখচিত্র আঁকা আমরা ট্রাই করতেছি, এটা হচ্ছে আমাদের অক্ষ। এখন এখানে দেখো এই যে সত্যগুলো দেওয়া থাকবে, এই সত্যগুলো আমাকে দুইটাভাবে দেওয়া থাকবে। এখানে দেখো তো x = 2, আবার x টা গ্রেটার দেন, ঠিক আছে? তো তুমি যখন সমীকরণে উপস্থাপন করবা, যেমন এটা ঠিক আছে, এই জিনিসটা ঠিক আছে, এই জিনিসটা ঠিক আছে না, x = কত, x + y = কত 5, তাহলে এই প্রথমে আমরা 1 নম্বর সমীকরণে কাজ করি, এটা কোশ্চেন, এটা আমরা করলাম। ধরো এই 1 নম্বর সমীকরণ যেটা, x + y = কত 5, x + y = কত 5। তো এখন এইটাকে আমরা আমাদের এই কোথাও উপস্থাপন করব, লেখচিত্র উপস্থাপন করব, ঠিক আছে? তো x + y = 5, এটাকে আমরা লেখচিত্রে কেমনে উপস্থাপন করতে পারি বলো তো? না এত ইয়ে করার দরকার নেই, তো আমরা আরো একটু সিম্পলভাবে করতে পারি। কিভাবে করতে পারি? এই ফরম্যাটটা দেখতে কেমন, x/5 + y/5, আর এখানে কত = 1 না, ঠিক না? তো এটা তো আমি তো একটু আগে দেখাছিলাম, তাহলে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে x/5 + y/5 = কত 1। দ্যাট মিনস আমার এই সমীকরণটা হচ্ছে এরকম, এই সমীকরণটা কত এইরকম, এই যে তাহলে এই বিন্দুটা কত হবে, এই বিন্দুটা কত হবে 5,0, এবং এই বিন্দুটা কত হবে 0,5। আচ্ছা দেখো এখানে আমাকে এটা ইকুয়াল দেওয়া আছে, এটা গ্রেটার দেন এটা দেওয়া নাই, আমি এটা উপস্থাপন করি। এবার দেখো 1 নম্বর আমি সমীকরণে কাজ করছি, 2 নম্বর আমার কি দেওয়া আছে, আমি বলছিলাম যা দেওয়া থাকে আমরা ইকুয়ালটা ধরবো, ঠিক আছে? এখানে x টা > 2, তাহলে আমরা ধরবো কি ইকুয়েশনটা, যখন আমি সমীকরণে সলভ করবো কি ধরবো, ইকুয়াল ধরবো। তাহলে x = 2, এই সমীকরণটা কেমন হবে, x = 2, এই সমীকরণটা x = 2, হ্যাঁ x = 2 কত এরকম না, এই যে এই সমীকরণ কিনা নাকি, তাহলে এটা ইয়ে কত, x = কত 2, এই যে এটা হচ্ছে এই সমীকরণটা আঁকলাম, x = 2। বললাম যে গ্রেটার দেন ধরবো না, আমরা ইকুয়াল ধরে করবো। আসো এবার 3 নম্বরে আমাদের কি দেওয়া আছে, y = 4, এটা পরে, এটা গ্রেটার দেন লেস দেন এটা পরে, তাহলে y = কত 4, তাহলে y = 4, এটা কোথায় হবে, এই যে কোথায়, এই যে এবার আবার না, ধরো এটা হচ্ছে কত y = 4, তারপরে y = 4 গেল। এখন দেখো তো এগুলা মূলত কি বুঝাবে, এগুলো অক্ষ বুঝাবে, অক্ষ না, x = 0, x = 0 মানে কোনটা, কোন অক্ষ, x = 0 মানে হচ্ছে y অক্ষ, আর y = 0 মানে x অক্ষ। তাইলে আমরা যদি আমাদের পরবর্তী উপস্থাপনটা করি, যে 4 x = 0 এবং y = কত 0, এই দুইটা সব ম্যাথে দেওয়া থাকবে অক্ষ, ঠিক আছে? ওকে, তো এখন আমরা দেখো তাহলে এখানে আমাদের এই যে সরল রেখা দ্বারা, ধরো 3টা হচ্ছে মেইন সরল রেখা, এই 3টা সরল রেখা দ্বারা
তিনটা সরলরেখা দ্বারা আমার এখানে কয়টা বিন্দু ক্রস হয়েছে বলো তো? কয়টা বিন্দু? তিনটা সরলরেখা দ্বারা দেখো তো, তিনটা সরলরেখা দ্বারা কয়টা বিন্দু হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা ধরো, ঠিক না? আমি সবগুলো বিন্দু নিব এবং এই বিন্দুগুলা আমি এখানে আমার সত্য এখন অ্যাপ্রোচ করবো, যে সত্যটা আমি বসাবো। সত্য বসাতে গেলে এখন আমি দেখব যে এখানে আমার কিছু দিক নির্ণয় করা লাগবে। কি নির্ণয় করা লাগবে? দিক। যেমন দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এটা এখানে না, এখানে কি না? তাহলে এই সবগুলো বিন্দু এখানে যাবে, এইটা বিন্দু। আচ্ছা, এখন এই বিন্দুটা কত হবে বলো তো? এই বিন্দুটা আমরা একটু সলভ করতে হবে। এই বিন্দুটা কোন কোন সরলরেখা? এই বিন্দুটা কোন কোন সরলরেখা? এই যে এই সরলরেখা আর এই সরলরেখা না? তাহলে এখানে ওয়াই এর মান কত? 4। তাহলে ওয়াই এর মান 4 আমি জানি। আর এক্স এর মান কত হবে? এই যে এই ইকুয়েশনে তুমি এই ইকুয়েশনে কত 4 বসাই দিলে কত আসে? x ইকুয়াল টু 4 ইকুয়াল টু কত? 5। তার মানে x এর মান কত? 1। তার মানে এই বিন্দুটা আমি কত পাইছি? 1। তাহলে তোমার কি হবে? সবগুলা সমীকরণ, দেখো সবগুলা সমীকরণ আগে কোথায় উপস্থাপন করবা? লেখচিত্র উপস্থাপন করবা। লেখচিত্র উপস্থাপন করার পরে যতগুলা তুমি বিন্দু পাবা ওই সবগুলো বিন্দু বের করবে এবং এটা প্রথম কোয়াড্রেন্টের জন্য বের করবে। দেখো অন্য সময় বিন্দুগুলো যেতে পাবে, বেশিরভাগ সময় প্রথম কোয়াড্রেন্টে হয় এবং লাস্ট ওই কোয়াড্রেন্টগুলোতে কখন আমি এটা বলবো। এখন দেখো তো এই বিন্দুটা, এটা বের করতে পারবো কিনা বলো? এখানে এক্স এর স্থানাঙ্ক কত? এই এখানে এক্স এর মান কত? 2 না? এখানে এক্স এর মান কত? 2। এক্স এর মান হচ্ছে 2। এবার ওয়াই এর মান, এই সমীকরণ না, এক্স এর মান যদি 2 হয় ওয়াই এর মান কত হবে? 2 হলে 3 না? তাহলে এটা 2,3। দেখো এই বিন্দুটা পাই গেছি, ঠিক আছে না? এবার বলো তো এই বিন্দুটা কত হবে? এবার এই বিন্দুটা দেখো, এই বিন্দুটা এক্স কত? 2 আর কত? 4। 2, কত? 4। তাহলে আমি বিন্দুগুলো আর কি কোনো বিন্দু আছে যেটা আমরা জানি না? জানি, এটা জানবো কিনা? এখানে এক্স এর মান কত? 0, ওয়াই এর মান কত? 4। তাহলে 0,4, ঠিক আছে? এখানে কত? এটা 2,0। আর কোনো বিন্দু আছে যেটা আমরা জানি না? সবগুলো বিন্দু আমরা জানি গেছি। বুঝছো অ্যাপ্রোচটা? বুঝছো? সবগুলো ম্যাথ এখানে সেম। এখন এখানে এটা দেখো, এটা ইকুয়াল, তার মানে আমাদের এই বিন্দুটা, মানে এই সত্যটা আমাদেরকে কি বলে? এই সত্যটা বলে যে এই সরলরেখার উপর যতগুলো বিন্দু আছে আপনি সবগুলো বিন্দু নিতে পারবেন, ঠিক আছে? আসো এবার, বাট এখানে দেখো তো, এখানে কি তুমি সব দিতে পারবা? এখানে কোনটা প্রযোজ্য হবে বলো তো? আচ্ছা, এখানে মেবি কোশ্চেনে ভুল আছে, তারা তো গ্রেটার দেন ইকুয়াল হবে। দাঁড়াও, এখানে মেবি কোশ্চেনে ভুল আছে। আচ্ছা, এটা না, কোশ্চেন ঠিক আছে। দেখো এখন এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 5, ধরো এই সরলরেখাটা। আচ্ছা, এবার দেখো তো, এবার দেখো এখানে একটু কাজ আছে। এখানে কি বলছে? এক্স এর মানটা, এক্স এর যে মানটা আমরা সমাধান করবো এটা কার থেকে বড় হবে? কত? কার থেকে বড় হবে? 2 থেকে। দেখো তো এই সরলরেখাটা কোনটা? এক্স ইকুয়াল টু 2। এক্স না, এক্স সমান না, সমানের জন্য এখানে বড়ই হবে। দেখো দেখো এই সরলরেখাটা না? তো এখন দেখো তো এই সরলরেখাটার আমি এক্স এর মানটা 2 থেকে কি বড় হবে না ছোট হবে? এখন দেখো এই সরলরেখাটা আমার পুরো, এই ঠান্ডা মাথায় দেখো, এই সরলরেখাটা আমার পুরো গ্রাফটাকে কয়টা অংশে ভাগ করছে? 2টা। এইটা অংশ, এইটা অংশ। এখন দেখো তো এখানে কোন অংশ কাজে লাগবে? এই অংশ কাজে লাগবে? এই অংশ কাজে লাগবে। তাহলে আমি এই অংশ কাজে লাগবে। দেখো এই সরলরেখার এই পাশে যতগুলো আছে এগুলো সব এক্স থেকে ছোট না? যেমন তুমি এখানে যদি ধরো এটা 2, এটা 1 হবে, তাহলে এক্স থেকে ছোট, তাহলে এটা মানবে না। যদি এই পাশে মাইনাস আসবে, তাহলে কি এই পাশে হবে না? তো তখন এইভাবে একটা অ্যারো চিহ্ন দিবে। মানে এই অ্যারো চিহ্ন দ্বারা কি বুঝো জানো? আমার সমাধানটা এই পাশে হবে। আমার কথা বুঝছো? আমার সমাধানটা কি হবে? এই পাশে হবে। এবার দেখো পরবর্তীতে এটা দেখো, এখানে ওয়াই এর মানটা 4 থেকে কি হবে? ছোট হবে না বড় হবে? এবার দেখো তুমি যে ওয়াই ইকুয়াল টু 4, ওয়াই ইকুয়াল টু 4 এটা না? তাহলে এই সরলরেখাটা এই পুরো গ্রাফটাকে কয়টা ভাগে ভাগ করছে? 2টা। এই 1 ভাগ 2 ভাগ। এখন দেখো এর ওয়াই এর মানটা কত হবে? 4 থেকে ছোট। তো 4 থেকে ছোট এই দিকে না উপরের দিকে? নিচের দিকে। তার মানে আমি কোন অঞ্চলটা নিব? এই যে এই অঞ্চলটা। তো এখন আমরা দেখব এই তিনটা রেখা মিলে কোন ক্ষেত্র কমন ক্ষেত্রটা তৈরি করছে। তাহলে কি এই বিন্দুটা কি আমার এই যে এটার জন্য প্রযোজ্য না? ঠিক আছে। এবার দেখো এই বিন্দুগুলো প্রযোজ্য, এই বিন্দুগুলো প্রযোজ্য কিনা? না। কারণ কি? ওই যে 2 থেকে কি ছোট, আমার 2 থেকে বড় হতে হবে। এই বিন্দুটা প্রযোজ্য? এই বিন্দুটা প্রযোজ্য না। এটা প্রযোজ্য? হ্যাঁ। তাহলে দেখো এই তিনটার জন্য কমন বিন্দু কোনটা আমাদের? এটা না? এটা না? এই যে ক্ষেত্রফল এটা না? ক্ষেত্রফল এটা কিনা? তাহলে আমি এখানে কয়টা বিন্দু পাইছি? 1টা 2টা 3টা। তাহলে আমি ধরার বিন্দুগুলোর নাম দিই। ধরো এই বিন্দুটার নাম এ বি সি। এই বিন্দুটার নাম কত? এ বি সি। তাহলে আমি বিন্দুগুলো যখন পাইছি, তাহলে এই বিন্দুটা কত?
2,0, বি বিন্দুটা 5,0, সি বিন্দুটা 2,3। এই যে বিন্দুগুলো সলভ করা বুঝছো? আমি আরও কয়েকটা ম্যাথ করলে আরও ভালো বুঝবো। এখন দেখো এই বিন্দুটাই জেডে বসাইবা। এবার দেখো জেড অফ ধরো এ, জেড অফ কত এ, তাহলে এবার দেখো 4, এক্সের মান কত এই বিন্দুতে 2 প্লাস 6, ওয়াইয়ের মান কত 0, তাহলে এটা কত আসে 8, শুধু 8। এবার দেখো জেডটা কোন বিন্দু, এবার কোন বিন্দু বসাইবা বি বিন্দু, তাহলে বি বিন্দু বসাইবা। এবার 4 × 5 6 ইন্টু কত আসে, তারপরে এবার জেড সি বিন্দুতে বসাও। এগুলো একটু ছোট করে দিবা আর কি। সি বিন্দুতে বসালে কত 4,2 প্লাস কত আসে 4 × 8 318, 18 8 26 কিনা। তাহলে এখন দেখো তো কোন বিন্দুর জন্য আমি সর্বোচ্চ মান পাইছি, এই তো আমার, তাহলে এটাই আমাদের আনসার। তাহলে বলবা যে বিন্দু হচ্ছে এই তিনটা এবং সর্বোচ্চ বিন্দু হচ্ছে এটাই আনসার, বুঝছো? সুতরাং লেখো যে বিন্দু তিনটি 2,0, এ তারপরে কত বি সমান কত 5,0, 2,3 এবং সর্বোচ্চ মান আমাদেরকে বলছে। দেখো তো এই তিনটা সত্ত্বে, এই চারটা সত্ত্বে আমার সর্বোচ্চ মান এটা না, এর থেকে বাইরে সর্বোচ্চ মান পাওয়া সম্ভব কিনা না, এবং সর্বোচ্চ ভ্যালু সব কোশ্চেনে দেওয়া থাকবে, এটাই আনসার। উঠাও তাড়াতাড়ি। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এগুলো সব একবারে সিমিলার। আচ্ছা লেখো কোশ্চেন 2। হ্যাঁ, কোশ্চেন 2 আমাদের জেড এর মান দেওয়া আছে 3x + y, জেড অর্থাৎ অবিষ্ট যে ফাংশনটা দেওয়া আছে 3x + y, এবং আমাদেরকে সত্য দেওয়া আছে কি, সত্য দেওয়া আছে যে 2x + y তার ইকুয়াল টু কত 8। আর একটা সত্য হচ্ছে 2x + 3y গ্রেটার দেন ইকুয়াল 12। তারপর হচ্ছে, আর এটা তো সরকারি, এটা সব জায়গায় দেওয়া থাকবে মোটামুটি বলাই যায়, এটা একদম ইজি। হ্যাঁ, এই চারটা সত্য দেওয়া আছে, আমাদেরকে বলছে এই ফাংশনের সর্বোচ্চ মান বের করা এই সত্যগুলোতে, বুঝছো? এবং কোশ্চেনে বলে দেওয়া থাকবে এটা আমরা লেখচিত্রের মাধ্যমে করব। তো আমরা যদি একটু আমাদের লেখচিত্র রাখার ট্রাই করি, লেখচিত্রটা কেমন হবে, এই যে এক্স অক্ষ এবং কি ওয়াই অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এখন দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দুইটা ইকুয়েশন, এই কোশ্চেনগুলোতে আমরা জানি ঠিক না, এটা কোন সমীকরণ, এটা ওয়াই অক্ষ আর এটা কত এক্স অক্ষ। সো আমরা এটাকে নিয়ে যদি একটু কাজ করি, তো আমরা বলছিলাম যখন আমরা গ্রাফ উপস্থাপন করবো তখন কি আমরা গ্রেটার দেন কিংবা লেস দেন এটা ধরবো না, আমরা কোনটা ধরবো ইকুয়াল টু ধরবো। তো আমরা 1 নং ইকুয়েশন যেটা, 1 নং ইকুয়েশন আমাদেরকে বলে 2x + y ইকুয়াল টু কত 8। তো আমরা ওই যে 1 ফরম্যাটটা আনবো, তাহলে আমরা কত দ্বারা ভাগ করবো, তাহলে কত হবে x/4 হবে, y/8 হবে, ইকুয়াল টু কত হবে 1 হবে। তো চলো আমরা এটা উপস্থাপন করে ফেলি। তো উপস্থাপন করলে এটা গ্রাফে, তাহলে জিনিসটা কেমন আসে, এই যে এটা, তাহলে এই বিন্দুটা কত 4,0 আর এটা হবে 0,8, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কোন দিকে বিন্দুগুলো হবে, মানে ওই যে অ্যারো চিহ্ন দিয়ে আমরা যেটা বুঝি, এটা একটু পরে, আগে এটা উপস্থাপন করে ফেলি। তাহলে 2 নাম্বার আমাদের যেটা বলছে, 2 নাম্বার কি বলছে, 2 নাম্বার ইকুয়েশন হচ্ছে 2x + 3y = 12। তাহলে 12 দ্বারা যদি আমরা ভাগ করি কত হয়, x/6 আর y/4 না, ওই কত, এটাকে এটা যারা ভাগ দিছো, বুঝছো কি না, এই নাকি কি 1, তুমি 12 দ্বারা আবার গুণ দাও না ঠিক মতো, হচ্ছে 1 আমি 0 দিছি 1। ও হ্যাঁ ঠিক আছে। এখন এইটা আমরা এখন উপস্থাপন করব, তাহলে x অক্ষের দিকে এখন কত পরিমাণ যাবে, 6, হ্যাঁ 6, তার মানে একটু এইদিকে ধরো, এই বিন্দুটা, এই আগে বিন্দুটা আঁকো, ধরো এটা হচ্ছে কত 6,0, আর y অক্ষ দিকে কত পরিমাণ যাবে 4 একক, তাহলে হালকা একটু নিচে আসবে বা হালকা না অর্ধেক পরিমাণ আসবে। আচ্ছা আমি অনুমান করে ধরতেছি আর কি, তাহলে 0,4। তাহলে এখন দেখো আমরা এই গ্রাফটা, এই গ্রাফটা এখানে আমরা যদি আঁকি তাহলে এটা কেমন হবে,
যদিও স্কেল আঁকবা, এরকম হবে কিনা বলো তো বিন্দুগুলো, এরকম হবে, হবে। আচ্ছা, তো এখন তাহলে এইটার স্থানাঙ্কটা আমরা একটু বের করতে হবে আর কি। এই স্থানাঙ্কটা তোমরা দুইটা সরলরেখা একটু সমাধান করো, এই 1 আর 2 এর সমাধান করো তো, 1 ও 2 হতে একটু ক্যালকুলেটর করো, একটু ক্যালকুলেটর করো, কত আসে? ক্যালকুলেটর আছে? আচ্ছা, আমার কাছে তো আছে। তাহলে সমাধানটা হবে আমাদের ইকুয়েশান 5, দেন তাহলে এক্স এর স্থানাঙ্ক এখানে কত 2, দেন কত 1, তারপর হচ্ছে 8, 2, 3, 12, 3 এবং 2, এক্সের মান 3, ওয়াই এর মান কত 2। আচ্ছা, তাহলে আমরা এখানে কি সবগুলো স্থানাঙ্ক জানছি? আগে আমাদের প্রথম কাজ কি, যে সবগুলো স্থানাঙ্ক আপনি বের করেন। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা সত্যটা দেখি। এই সত্যটা বের করা খুবই সহজ একটা জিনিস। এখন দেখো আমাকে এই এক্সের এবং ওয়াই এর মান আমি যাইনি নাই কেন, যাতে জিনিসটা ফলাফলটা আমার 8 থেকে ছোটো আসে। কত আসে? 8 থেকে ছোটো আসে। তাহলে দেখো তো আমরা লাল যে সরলরেখাটা আছে, লাল সরলরেখাটা কয়টা অংশে ভাগ হয়? 2টা। কয়টা অংশে? 2টা, উপরের দিকে এবং নিচের দিকে। এখন এই উপরের দিকে এবং নিচে আমি কোনটা ধরবো, তো আমি এটা একটু টেস্ট করবো। দেখো তো সবসময় টেস্ট করার ক্ষেত্রে একটু মানে ট্রিক্স ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে মূল বিন্দু ধরবা। মূল বিন্দুটা, যে মূল বিন্দুটা কোথাও অবস্থিত, তাহলে এখানে যদি মূল বিন্দু বসাও, দেখো তো মূল বিন্দু কত 0,0, তাহলে এখানে যদি 0,0 বসাও, 0,0 বসালে সেটা কোন দিকে? এটা 8 থেকে ছোট কিনা? তাহলে এটা সত্য কিনা? সত্য কিনা? তাহলে আমাদের এই সরলরেখাটা কোন দিকে? এই যে এইদিকে, এইদিকে। বুঝছো? বুঝছো কিনা? তারপরে 2 নাম্বারটা যদি আমরা একটু টেস্ট করি, তাহলে 0,0 দিয়ে অন্যান্য বিন্দুগুলো, যেমন দেখো এই জিনিসটা তারা কি বোঝায়, আমার এই সরলরেখার এই পাশে যত যায় আমি বিন্দু বসাই সবগুলা এই কথাটা সত্য হবে। বুঝছো কিনা? কিন্তু ওই পাশে হলে কিন্তু সত্য হবে না। ওই পাশে সত্য হবে না। ধরো তুমি এই পাশে একটা বিন্দু ধরো, ধরো এটা 7, তো ধরো 4, ধরো 7, তো 4,7 যদি তুমি এখানে বসাও, কত আসে? এটা 8 থেকে কি বড় আসে না? তাহলে কি সত্যটা কি খাটে না? তার মানে আমাদের এই দিকে খাটবে। এখন দেখো কালোটা যদি নিই আমি সমীকরণটা, কালোটাই মূল বিন্দু বসাও। মূল বিন্দু কত? 0, আর এখানে 0, তাহলে 12 থেকে ছোট, তাহলে এটাও একে দিকে খাটবে, তাহলে এইটাই বরাবর। তাহলে এখন এইগুলার জন্য আমার কমন বিন্দু কোনটা পাবো? কমন কোন বিন্দুটা পাবো বলো তো? কমন কোন বিন্দুটা পাবো একটু চিন্তা করো। 3,2। আচ্ছা, এগুলোর নাম দাও তোমরা, চাইলে এগুলোর নাম দিতে পারো। ও, এ, বি, সি, ডি। তাহলে দেখো এই দিকে এবং এই দিকে আমি সব পাবো। তাহলে এখানে কি সবগুলো বিন্দু প্রযোজ্য কিনা? হ্যাঁ, আচ্ছা চিত্রটা একটু আঁকো, সুন্দর করে চিত্রটা আঁকো। আচ্ছা, তাহলে দেখো তো এখন এই দুইটা সরলরেখা দ্বারা আমার কমন ক্ষেত্রফল, কমন এরিয়া কে তৈরি করে? দেখো তো এইদিকে, এটা কি কমন এরিয়া তৈরি করে? এই দেখো তো এইটা কি কমন এরিয়া? কমন এরিয়া কোনটা দেখো তো, মানে দুইটার জন্য খাটে, এইটা না? দেখো তো ভালো করে, কমন এরিয়া আমাদের, কমন এরিয়াটা কি? যে কমন এরিয়াটা কি? ও এ, এটার নাম দিই নাই, ধরো এটা ফি, ও এ ফি সি ও এ ফি সি ও। বুঝছো কি না? তাহলে আমার বিন্দুগুলা কি কি? বিন্দুসমূহ বলো কি কি বিন্দু? 0,0, তারপরে 0,0 হচ্ছে ও বিন্দু আর কি। তারপরে এ কত? 4,0, তার ফি হচ্ছে 3,2, তারপর সি হচ্ছে 0,4। এখন দেখো বুঝছো কিনা জিনিসটা কি হবে? এই যে এই 4টা বিন্দু এই সরলরেখা বসাবা, সর্বোচ্চ মান কোথায় আসে? শেষ। ঠিক আছে, তো আমরা যদি এখানে বসাই যে জেড অফ ও, মানে ও বিন্দুতে যদি জেড বসায় তাহলে এটা তো 0 আসে। তারপরে জেড অফ এ, তাহলে 3 × 4, আর ওয়াই হচ্ছে 0, তাহলে 3 4 কত? 12। তারপর জেড অফ ফি, আশা করি ফিটাই বড় আসবে, এটা দেখলে বোঝা যায় ঠিক না? 3 × 3 প্লাস, আর এখানে কত 2, তাহলে 3 3 9, 9 আর 2 11। তাহলে জেড হচ্ছে সি বিন্দুতে বসাবো, না এখানে 4 তো আসে তো। আচ্ছা, তাহলে এখানে কত? 3 × 4 প্লাস এখানে কত? 0, এটা 0 আসে, তাহলে 3 × 0, আর এখানে ওয়াইয়ের জায়গায় আসে কত? 4। তাহলে দেখো এখানে সর্বোচ্চ ভ্যালু কত আসে বলো তো? সর্বোচ্চ ভ্যালুটা কত আসে? সর্বোচ্চ ভ্যালু কত? 11 না 12? দেখো অবশ্যই কত? 12। তাহলে এই বিন্দুগুলো আমরা পাই, এবং সর্বোচ্চ করেন বলতে পারছে না, তাহলে সর্বোচ্চ মান কত? 12। এই যে এটা হচ্ছে আমাদের আনসার। উঠাও তাড়াতাড়ি।
আচ্ছা, তো এই টাইপের আমরা একটা লাস্ট ম্যাথ করতেছি, এটা করলে আমাদের মোটামুটি এই টাইপ কভার হয়ে যাবে। কোশ্চেনটা উঠাও, আমি জাস্ট তুমি কয়টা পয়েন্ট মাথায় রাখলে কিন্তু শেষ। যে প্রথমে সরলরেখাটা উপস্থাপন করবা, দেন তুমি কি করবা, সরলরেখাটা উপস্থাপন করার পরে কি বিন্দুগুলো নির্ণয় করবা এবং কোন বিন্দুর জন্য ওই ক্ষেত্রফলটা এক্সিস্ট হয় এটা বের করবা। তাহলে কোশ্চেন নাম্বার 3 সেটা হচ্ছে আমার আবিষ্ট যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স ইকাল টু দেওয়া আছে ধরো এক্স প্লাস 2y, সরি জেড ইকাল টু, আর যে সত্যসমূহ আমাকে দেওয়া আছে সত্যসমূহটা হচ্ছে এখানে একটু সত্য বেশি আলা করাই তাহলে একটু ভালো লাগবে। এই তো সত্য সমীকরণ এক। আচ্ছা যাও, যার কলেজ আছে চলে যাও, রেকর্ড আছে করে নিও। তাইলে এক্স প্লাস ওয়াইটা গ্রেটার দেন 1 আর 4y মাইনাস 4x, নমস্কার, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, সরি এটা 2 ইকুয়েশন, এগুলো সত্য দেওয়া আছে এগুলো। তারপরে এক্স প্লাস ওয়াই 5, এটা একটা সত্য, তারপরে এটা একটা সত্য, আর বাকি যেটা সরকারি সত্য এগুলো তো দেওয়া থাকবেই। এই সত্যের জন্য আমাকে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলছে এই যে এই আবিষ্ট ইকুয়েশন। দেখো আমরা কেমনে করি, প্রথমে আমরা কি করব, প্রথমে কাজ কি বলো তো, এই যে গ্রাফটা বের করা। এখন এই গ্রাফটা যখন আমরা বের করব তো প্রথমে আমরা এক এক করে ইকুয়েশন নিয়ে কাজ করব। প্রথমত হচ্ছে আমরা এটা নিয়ে কাজ করি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, তার মানে এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো তো, এক্সের নিচে 1, ওয়াইয়ের নিচে 1 ইকুয়াল টু 1, বুঝছো? তাহলে এটাকে আমরা এটা কীভাবে বসাবো, এখানে এই যে 1, তার মানে এটা আমাদের 1, সরি 1, 0 আর এটা হবে 0, 1, বিন্দুগুলো পরে নাম দিচ্ছি। তারপরে এবং এটা কোন দিকে এক্সিস্ট হবে এটা আমরা পরে বসাচ্ছি, তাহলে দেখলে বোঝা যায় এটা কোন দিকে হবে। মূল বিন্দু ধরো তো, মূল বিন্দু 0, 0 কি 1 থেকে বড় না ছোট? ছোট, বাট এখানে দিচ্ছি বড়, তার মানে আমার এই সত্যটা হবে না, তাহলে উপরের দিকে হবে, বুঝছো? এটা এখন কি নিচের দিকে হবে না বাইরের দিকে হবে? অবভিয়াসলি বাইরের দিকে। চারবার পরে করতেছি এটা আমরা 1 নম্বর ইকুয়েশনে কাজ করলাম। 2 নম্বর ইকুয়েশন নিয়ে বলো তো, আমি বলছিলাম যে গ্রেটার দেন লেস দেন এগুলো ধরবো না, আমরা যখন গ্রাফে উপস্থাপন করবো তখন ইকুয়াল ধরবো। 4x ইকুয়াল টু কত? 0, তার মানে y ইকুয়াল টু কত লেখা যায়? 4x। এখন দেখো তো y ইকুয়াল টু 4x এই সমীকরণটা কেমন হয়? y ইকুয়াল টু 4x এটাকে মূল বিন্দুগামী সমীকরণ না? তো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কেমন বলো তো? এই যে এটা হচ্ছে আমাদের কি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, y ইকুয়াল টু 4x, y ইকুয়াল টু 4x। এখন এইটা কোথায় হবে এটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, তারপরে এটা যদি আমরা একটু বের করতে চাই বলো তো, 3 নাম্বারটা কেমন হবে? x প্লাস ওয়াই আর এখানে কত ইকুয়াল টু 5, তারপরে আমরা 1 আনতে গেলে x বাই কত 5, y বাই 5 ইকুয়াল টু কত 1। তো এবার এটা এখানে উপস্থাপন করো, x বাই 5, y বাই 5, তো কেমন হবে বলো তো x বাই 5 আর y বাই 5? এই যে এরকম না, x বাই 5 আর y বাই 5, 5 কি না এই যে এই সমীকরণটা, তাহলে এই যে এরকম, তাহলে এই বিন্দুটা কত 5, 0, 0, 5। তারপর এই সরলরেখাটা এখন আমরা যদি দেখি x ইকুয়াল টু 4, 4 নম্বরে x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 4 কোথায় হয় বলো তো? x ইকুয়াল টু 4 কোথায় হয়? দেখো x ইকুয়াল টু 4 হবে এই সরলরেখার মাঝখানে বরাবর, ঠিক না? 1 আর এটার মাঝখানে না? তাহলে তোমরা অবশ্যই গ্রাফে করলেও সুন্দর করে করবা। এই যে ধরো x ইকুয়াল টু 4, এইটা এই গ্রাফটা একটু আঁকো, সুন্দর করে গ্রাফটা একটু আঁকো। তো গ্রাফটা আঁকার পরে আমাদের এখন প্রধান কাজ কি বলো তো? স্থানাঙ্কগুলো বের করা। স্থানাঙ্কগুলো তো আমরা বের করতে পারবো, বলো এখানে এই স্থানাঙ্ক আমাদের এই স্থানাঙ্ক কত হবে না বলো তো? এটা যদি 4 হয়, x ইকুয়াল টু 4 হয়, তাহলে এটা 4, 0 না? এই যে 4, 0। ওকে, তো এটা কত হবে দেখো, এখানে x এর স্থানাঙ্ক কত? এই সরলরেখায় 4 না? 4। এবার y এর স্থানাঙ্ক কি আমি এই সমীকরণে বসাবো। কোন সমীকরণে? এই যে যেই সমীকরণটা ছিল কোনটা, x প্লাস ওয়াই। তো এখানে যদি তুমি x এর স্থানাঙ্ক 4 বসাও, y এর মান কত হবে 1 না? তাহলে 4, কত 4, কত 1,
এটা। তারপর এই স্থানাঙ্কটা কত হবে, দেখো এই দুইটা সলভ করো, y = 4x এবং এই যে এই দুইটা সমীকরণ y = 4x এটা এবং এই দেখো এই বিন্দুটা এটা y = 4x আর একটা কত, এই যে x + y1, এই যে এই দুইটার এই লাল বক্স করা দুইটা সমীকরণ যদি আমরা বের করতে চাই, দেখো এই দুইটার সমাধান হবে না আমার ওই যে বিন্দুটা, তাহলে বিন্দুর সমাধান কত হবে বলো তো? সমাধানটা যদি আমরা বের করি, অথবা আমরা এখানে বের করে দিতে পারি y = 4x যদি বসাই যে এখানে, দেখো x + y এর জায়গা হচ্ছে 4x = 1, তখন x এর মান কত, 5x = 1, তাহলে x এর মান হচ্ছে 1/5, x এর মান কত 1/5। এখন x এর মান যদি 1/5 হয় তাহলে y এর মান কত, সুতরাং y এর মান হচ্ছে 4 × 1/5, তাহলে 4/5, তাহলে এই স্থানাঙ্কটা হচ্ছে আমাদের 1/5 আর এর হচ্ছে 4/5। তারপরে এই স্থানাঙ্কটা কত হবে বলো তো, y = 4x এবং এবার হচ্ছে এই সমীকরণে, বুঝছো? এবার y এর মান এখন 4x আর হলো কি এই যে এটা, তাহলে আমি এই সমীকরণে y এর মান যদি 4x বসাই তাহলে x + 4x = হচ্ছে 5, তার মানে এখানে হচ্ছে কত 5x আর এখানে কত 5, তার মানে x এর মান কত 1। তো এই স্থানাঙ্কে x এর মান হচ্ছে আমার 1, এই স্থানাঙ্কে x এর মান 1, তার মানে x এর মান যদি 1 হয় এই সমীকরণের জন্য y এর মান কত হবে, y এর মান কত, y = 4x না, তাহলে কত আসে 4 × 1 = 4, তাহলে আমাদের এটা আসে 4। তাহলে দেখো আমরা আর কোনো স্থানাঙ্ক আমাদের আননোন আছে, এটা আছে না, এটাও নাই, তাহলে দেখো আমি সবগুলো স্থানাঙ্ক বের করে ফেলছি। প্রধান কাজ হচ্ছে যতগুলো স্থানাঙ্ক আমরা পাবো সবগুলো স্থানাঙ্ক বের করে ফেলছি, এখন আমাদের কাজটা মোর দেন ইজি হয়ে গেছে। এই স্থানাঙ্কটা করো তাড়াতাড়ি একটু, আসো। এবার আমরা দেখবো আমাদের অ্যারো চিহ্ন। প্রথম শর্তটা দেখো, প্রথম শর্তটা বলছে x + y > 1, মানে দেখো আমরা টেস্ট করবো সবসময় কি বলছিলাম, এই দেখো মূল বিন্দু দিয়ে, তাহলে এখানে যদি তুমি মূল বিন্দু বসাও এই সমীকরণে যে x + y = 1, তাহলে মূল বিন্দু যদি বসাও, তো এই সমীকরণটা কি সত্য না সত্য না, মানে এটা কি সত্য না মিথ্যা না, মানে আমি ধরছি কোনটার জন্য, এই মূল বিন্দু কি, দেখো এই নীলটা মূল বিন্দু এদিকে না, তাহলে যেহেতু এটা মিথ্যা তার মানে উপর দিকে হবে, তার মানে আমাদের অ্যারো চিহ্নটা হবে এই বরাবর, বুঝছো কি না? আচ্ছা, এবার দেখো, এবার এই সমীকরণটা আমার দিকে একটু খেয়াল করো, এই সমীকরণটা y - 4x <= 0, তাহলে এটা হচ্ছে এই সমীকরণটা। তো তুমি এখানে কোন একটা বিন্দু ধরে নাও, ধরো এখানে মাঝখানে কি বিন্দু হতে পারে, এর মাঝখানে কোন বিন্দু হতে পারে বলো, ধরো 4,3 বলতে কি 4,0 এটা, অথবা এই পাশের কোন একটা বিন্দু ধরো, দেখো এটার জন্য সত্য কিনা, ধরো এই দেখো তো, একদম সিম্পল হিসাব, এই সরল রেখাটা এই বিন্দু এদিকে না, তুমি এই বিন্দুটা দেখো এটা সত্য হয় কিনা, দেখো 4,1 বসাও তো এই সরল রেখায়, 4,1 বসাও, তাহলে কত y - 4x, হ্যাঁ, তাহলে y এর মান কত 1, y এর মান কত 1, আর এটা কত 4, আর x এর মান কত 4, তাহলে দেখো তো এখানে কত আসে মাইনাস কত 3। এই ঘটনাটা কি সত্য না, এই ঘটনাটা কি সত্য না, সত্য, -3 এই যে 1 সরি -7, তাহলে এই সমীকরণটা কি, আরে আমি গুণ করতেছি, হ্যাঁ, এই সমীকরণটা এই ঘটনাটা কি সত্য না, সত্য, তাহলে আমি কোনটার জন্য সত্য দিচ্ছি, এই দিকের জন্য সত্য না, তার মানে এদিকে সত্য, তার মানে এই অ্যারোটা হবে এইদিকে, এটাকে যদি একটু বড় করে দাও এইদিকে, বুঝছো ঘটনাটা? এবার আসো, এবার আমরা এটা নিয়ে কাজ করব। এখানে মূল বিন্দু বসাও, মূল বিন্দু বসালে কত x + y, তারপর কত 5, তার মূল বিন্দু বসালে কত 0 + 0, 0 থেকে 5 বড়, এটা কি সত্য না সত্য, তাহলে এটা কোন দিকে ধরবো, এটা অবশ্যই সত্য, তার মানে আমি মূল বিন্দুটা কি এই পাশে না, এই পাশের জন্য ঘটনাটা সত্য, তার মানে এই পাশে অ্যারো চিহ্নটা দিয়ে বোঝাচ্ছে যে আমার সেটা হচ্ছে এই পাশে। এবার আসো, এবার কই এই যে x এর মানটা কি হবে 4 থেকে কি ছোট, তো 4 হচ্ছে এই বরাবর, আমি এই জিনিসটাকে আর একটু লম্বা করে নাকি তোমাদের বোঝার সুবিধার্থে, দেখো এই বরাবর, তাহলে দেখো এই x এর মানটা 4 থেকে কি হইতে হবে, ছোট হবে না বড় হবে, ছোট, তো x এর মানটা ছোট থেকে ছোট, মানে x এর মানটা 4 থেকে ছোট হবে এই পাশে না এই পাশে, তাহলে এই বরাবর এরো দাও। তো এখন দেখো তো এগুলোর জন্য কমন ক্ষেত্রফল কোনটা, হ্যাঁ, আচ্ছা তুমি আগে বিন্দুগুলো বাদ দাও, তখন তুমি বুঝবা। বিন্দুগুলো যদি বাদ দাও, প্রথম হচ্ছে এই বিন্দুটা হবে, কেন হবে না,
কারণ এই বিন্দুটা এটার জন্য হয়েছে, বাট এটার জন্য হয়েছে হয় নাই, তাহলে এটা ক্রস। এবার বলো এই বিন্দুটা হবে, এটার জন্য এই বিন্দুটা কাটছে, হয় নাই, এটা বাদ। এবার বলো এই বিন্দুটা হবে, হয়েছে তো, এটার জন্য হয়েছে, এটার জন্য হয়েছে, এটার জন্য হয়েছে, এটার জন্য হয়েছে, তাহলে এটা বাঁচে গেছে, এটা হবে। এটা কি সরলাকের জন্য ঘাটছে, কাটে না, তাহলে এটা বাদ। তাহলে বলো তো এখানে তাহলে আমাদের কোন পর্যন্ত হবে, কোনটা কোনটা হবে? এটা বাদ গেল, এটা বাদ যাবে, আর কোনটা বিন্দু আছে? আর তাহলে এই ক্ষেত্রফলগুলো না, তাহলে দেখো তো এরকম কিনা। এটা হয়েছে না, কোনটা এটা? এই বিন্দুটা দেখো, আমি তোমার বলি, এই বিন্দুটা এটার জন্য খাটছে, এটা নিচে, এটাও নিচে, এটাও নিচে, এটাও নিচে, কোনটা? এটা এটা তো এটা দেখো, এই ত্রিভুজের বিন্দুগুলো তো সবগুলোর জন্য খাটে না, খাটে তো। এটা ও ও ও হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হবে না, হ্যাঁ হ্যাঁ এটা হবে না, ঠিক আছে। এই যে তাহলে এই অংশটুকু হবে আমাদের। তাহলে বিন্দুগুলা কি কি বলো তো, বিন্দুগুলা কি কি বলো? 1,0, 4,0, 4,1, 1,4 নাকি? এই যে এগুলাই, হ্যাঁ ঠিক আছে, ওকে। কোনটা? 1/5, 4/5, হ্যাঁ এই চারটা। তাহলে সুতরাং বিন্দুগুলো হলো বিন্দুসমূহ কি কি? 1,0, নাম দিবা না, এগুলো নাম না দিলে এটা মাইন্ড করবে। নাম দাও সুন্দর করে, ধরো কি নাম দিব? A B C D E, বাকিগুলো তুমি যা ABCD যা মনে করো তাই দিয়ে দাও। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত? 1,0। বি বিন্দু স্থানাঙ্ক কত? 4,0। সি বিন্দু 4,1। ডি বিন্দু আর এই বিন্দু 1/5, 4/5। এখন তোমার কাজ কি? এটা আমি মুছাচ্ছি, আশা করি উঠেছো। এখন তোমার কাজ হচ্ছে এই বিন্দুগুলা কি, ওই যে আমার যে অভিষ্ট সমীকরণটা দেওয়া আছে এখানে আমরা বসাবো, যেটা সর্বোচ্চ সেইটা আনসার, একদম সিম্পল। তাহলে বসাও। তাহলে জেড অফ এ যে এক্স এর মান হচ্ছে 1, ওয়াই মান হচ্ছে 0, 2 × 0, দ্যাট মিনস আমাদের 1। এবার জেড অফ বি, এক্স এর মান হচ্ছে 4 আর ওয়াই এটা তো 0 এ, তার মানে শুধু 4। তারপরে জেড অফ কত? সি 4,1, তাহলে 4 + 2 × 1, তার মানে হচ্ছে 7। তারপরে জেড অফ কত? ডি, এটা হচ্ছে 1,4, তাহলে হচ্ছে 1 আর কম হচ্ছে কত? 4, তাহলে 2 × 4, 4 2 8, 8 আর কত? 9। তারপরে জেড অফ কত? ই, ই হচ্ছে কত? জেড এর জায়গা হচ্ছে 1/5 2 × 4/5, এই অ্যান্সারটা কত আসে? 5, এখানে হচ্ছে 1, নিচে হচ্ছে 8, তাহলে 9/5। তাহলে বড় তো এখানের ভিতরে কোনটা বড়? সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু 9 না? হ্যাঁ, তাহলে আমাদের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে এই সমীকরণের সর্বোচ্চ মান হচ্ছে 9, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এই তো এই টাইপের আমাদের বাকি আরেকটা টাইপ বাকি আছে, আমরা এগুলো আগামী ক্লাসে দেখব।